বহুকাল আগের কথা। চন্দনগড়ের কাছে ছিল এক বিরাট মাঠ। সেই মাঠের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে এক বৃদ্ধা তার দুই নাতনিকে নিয়ে বসবাস করত। বৈশাখ মাস, আকাশটা কেমন গুমড়ে রয়েছে। বুঝলি সোনারূপা, মনে হচ্ছে আজ বৈকালে ঝড় উঠবে। আজ নাই, বাজারে যেতে হবে না দিদিমা। তাহলে তুমি আজ বাজারে যাবে না? খুব ভালো হবে তাহলে। না না, সে হয় না। আজ হাটবার, আজ দোকান না খুললে চলে? কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তাহলে তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তো দোকানের ঝাঁপটা বন্ধ করে দিয়ে সেখানেই রাত কাটাতে হবে। এছাড়া তো আর অন্য পথ দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমি যাই, তাহলে আসি আমি। হ্যাঁ দিদিমা, যাও তাহলে। আজ ভারী মজা হবে। ঝড় উঠবে, বৃষ্টি হবে, থাকবে ঘরে দোকানে, সেই সুযোগে সাজবা ঘরে, সময় মতো খাওয়া ছাড়ে, সোনার উপর থাকবে আমার, পেটের মাঝে এইখানে। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল। মনে হয় আজ আর ঘরে ফেরা যাবে না। মেয়ে দুটোর কোনো বিপদ যেন না হয়। ওদের রক্ষে কার ঠাকুর? ছাড়া গেছে, চাঁদটা গেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি এখন 3 মাসে গেছে। হা হা হা। এ কি, একদম ভিজে গেছো যে? ঘরে এসে তাড়াতাড়ি গা হাত পা মুছছ। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারিনি। একটা পায়ে চুলছো কেন? আর একটা পায়ে কি হলো? একটা পায়ে বড্ড লেগেছে রে, তাই পা গুটিয়ে আছে। আহারে, কি করে লাগলো দিদিমা? আর বলিস নে, ঝড়ের দাপটে একটা গাছ উপরে পড়ল। পড়বি তো পড়ল আমার পায়ের উপরে। ইস, খুব লেগেছে তাই তাহলে? একটু গরম তেল মালিশ করে দেব, আরাম লাগবে। ওরে না না, তোরাও তো বস্ত হোস না। তা বললে হবে? লণ্ঠনটা সামনে নিয়ে আসতো, অন্তত গরম সেঁক তো দেবে। লণ্ঠন আনিস না, অত আলো চোখে সইবে না। আলো চোখে সইবে না কেন গো দিদিমা? তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাজ পড়েছে। বাজ পড়ার ঝলকানিতে আলো আর চোখে সইছে না। কই, তোমার চোখটা ভালো করে দেখি। বলছি দিদিমা, আমি আর রূপা গিয়ে রান্নাঘরে রুটি বনাই, তারপর একসাথে খাবো। রুটিটা হাতের মাথা খাবো, তোদের টুটি চেপে ধরে রক্ত খাবো। সুযোগ পাই একেবারে, ঘুমিয়ে থাকলে সুযোগ মতো চেপে ধরে তোদের খেয়ে নেবো। আমার আবার চেঁচামেচি একদম পছন্দ হয় না। দিদি, রুটি তো কড়াই আছে, তুই আবার রুটি করবি? চুপ চুপ, আসছে, না হলে শুনে ফেলবে। কে শুনে ফেলবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন, এ আমাদের দিদিমা নয়। দিদিমা নয় তবে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, ওই তেঁতুল গাছে একটা পেতনি আছে, তার নাকি একটাই পা। একটাই পা? তবে দিদিমার রূপ ধরে ওই সেই পেতনি, তাই নাকি রে দিদি? আমার তো তাই সন্দেহ হয়। আমার খুব ভয় করছে রে দিদি। এখন ভয় পাওয়ার সময় নয়, আমার কথা শোন। মেয়েগুলো এতক্ষণ রান্নাঘরে কি করছে? রুটির গন্ধ পাওয়া যাচ্ছে না। দিদিমা, রূপার খুব গা গুলাচ্ছে, মনে হচ্ছে শরীরটাও খারাপ। ওকে বাইরে নিয়ে যাই, ও মনে হয় বমি করবে। বমি করবে তো ঘরের ভেতরেই করুক। না দিদিমা, খুব গন্ধ করবে, ওকে বাইরেই নিয়ে যাই বারান্দায়। না, ও বমি করবেনি। তাহলে রূপা যাক বমি করতে, তুমি আমার কাছে থাক। না দিদিমা, ওকে একলা ছাড়া যায়? ছোট্ট নে, শরীর খারাপ, আমি ওর সাথে যাচ্ছি।
মেয়েগুলো এতক্ষণ কি করছে? আমাকে কি বোকা বানিয়ে চলে গেল নাকি?